দ্বিতীয় পারার সংক্ষিপ্ত দর্শে কোরআন সূরা বাকারা 142 থেকে 252 নম্বর আয়াত। Vivid Darse Quran of second part of Holy Quran, Surah Al-Baqarah 142 to 252 verses. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। I seek refuge in Allah from devil the outcast. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। In the name of Allah, the Beneficent, the Merciful. এই সূরার 143 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। অর্থাৎ, হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে মধ্যপন্থী উম্মত রূপে উপস্থাপন করা হয়েছে, যাতে তোমরা হতে পারো মানব জাতির জন্য সাক্ষী এবং রসূল হবেন তোমাদের উপরে সাক্ষী। It is revealed in the 143rd verse of the surah as, thus we have appointed you, O Muslims, a middle nation, that ye may be witness against mankind, and that the messenger may be a witness against you. এখানে উম্মতে মুহাম্মদীকে মধ্যপন্থী বা ভারসাম্যপূর্ণ বা আদর্শ সম্প্রদায় বলার অর্থ হচ্ছে, এ জাতির মর্যাদা ও দায়িত্ব অনেক। এদের প্রধান দায়িত্ব বলা হয়েছে, তারা হবে মানব জাতির জন্য সত্যের সাক্ষী। আর সত্য হচ্ছে আল কোরআন তথা ইসলাম। মোট কথা, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কোনো কিতাবও আসবে না। সুতরাং মুসলমানদের দায়িত্ব হচ্ছে মানব জাতির নিকট কোরআনের শ্রেষ্ঠত্ব, ইসলামী জীবন ব্যবস্থার শ্রেষ্ঠত্ব তাদের ঈমান, আমল ও প্রজ্ঞার সাহায্যে উপস্থাপন করা। Here Muslim community is declared as a middle or balanced or an ideal nation. It means their dignity and responsibility is great. Their main duty to be witness against mankind for truth. And truth means Al-Quran, that is Islam. We know no messenger or scripture shall come up to doomsday. So the foremost duty of Muslims to deliver witness for the excellence of Al-Quran or Islam to the mankind up to resurrection by their faith, deeds and wisdom. এখানে প্রণিধানযোগ্য যে শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, বরং রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, বিচার ব্যবস্থা, ইসলামের আলোকে পুনর্গঠিত করে একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে বিশ্ব সমাজের নিকট সাক্ষী দিতে হবে। মুখে মুখে ইসলামের শ্রেষ্ঠত্বের ফুলঝুড়ি ছড়িয়ে এ দায়িত্ব পালন যথেষ্ট নয়। কিয়ামতের দিন যখন কাফেরদের জাহান্নামের নিক্ষেপের জন্য নিয়ে যাওয়া হবে, তখন তারা অভিযোগ করবে যে তাদের এই পরিণাম সম্পর্কে কেউ সতর্ক করেনি পৃথিবীতে। তখন উম্মতে মুহাম্মদীর প্রত্যেক লোককে ডাকা হবে সাক্ষী দিতে তারা বিপদগামীদের সময় থাকতে সতর্ক করেছিল কিনা। এ সময় যদি দেখা যায় যে তারা শুধু গতানুগতিক ব্যক্তিগত ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সত্যের সাক্ষী দেওয়ার ব্যাপারে সম্পূর্ণরূপে অসচেতন ছিল, তাহলে তাদেরও একই পরিণাম হবে, তাতে কোনো সন্দেহ নেই। It is to be noted that it is not sufficient to give witness in worshipping, but to deliver witness by establishment of an Islamic state of Quranic politics, economics, education policy, judiciary, culture, etc.,
only to deliver the excellence of Islam by lip service is not sufficient. Every Muslim shall be summoned when whether they deliver the witness of Islam before disbelievers, when they complain on the brink of hell, as they were not warned about the consequence by anybody. If it is to be proved that on that day the most of the Muslims were busy of their personal worship but heedless of their witness of truth, then the same consequence they shall face, no doubt. রসুল তোমাদের উপর সাক্ষী, এর অর্থ হচ্ছে বিদায় হজের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদের সাক্ষী নেন যে তিনি তাদের নিকট কোরআনের তালাওয়াত, ব্যাখ্যা, তাদের জীবন সংস্কার এবং এর আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনা করে ইসলামের পূর্ণাঙ্গ রূপায়ণের নমুনা উপস্থাপন করেছিলেন কিনা। তারা সর্বসম্মতিক্রমে সাক্ষী দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবশ্যই করেছেন। এখন আমাদের অপরিহার্য দায়িত্ব এই সাক্ষী প্রদান অব্যাহত রাখা। শুধু ব্যক্তিগত ইবাদত নিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়। The messenger is witness against you means that Prophet sallallahu alaihi wasallam took witness whether he delivered his duty by teaching, the recitation of Quran, explanation of it, reformation of their lifestyle in the light of it, and the sample of an ideal state governed by Islamic rules. Then all his accompanies witnessed that the Prophet ﷺ surely did it perfectly. Now it is our bounden duty to continue the witness of Quran, that is Islam, to the disbelievers and derailed Muslims. Otherwise salvation shall not be attained. এ সূরার 154 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ালা 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 তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। It is revealed in the verse number 154 as, and call not those who are slain in the way of Allah dead. Nay, they are alive, only ye perceive not. এখানে সাহাবীদের বিশেষ মর্যাদার কথা, শহীদের বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহর দ্বীনকে প্রচার ও প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে গিয়ে নিহত হবে। তাদের উপর আল্লাহ তাআলা এতই সন্তুষ্ট যে তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। কোরআনে অন্যত্র বলা হয়েছে, শহীদগণ শুধু জীবিতই নন, বরং তারা সেখানে আল্লাহর পক্ষ থেকে রিজিকও পাচ্ছেন। অর্থাৎ আল্লাহর নিকট তারা মর্যাদায় সাধারণ মৃত ব্যক্তির মতো নন। স্পেশাল ডিগনিটি অফ শহীদ, that is martyr for Islam, is expressed here. Allah is so pleased to the martyr that he forbidden us from saying them dead. It is said in other place of Quran that they are not only alive but also receiving food and provision from Allah there. That is, they are not like other dead persons in honor to Allah. কাউকে মৃত বললে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তখন মানুষ ইসলামের জন্য জীবন পণ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তাই বদর ও উহুদের যুদ্ধে শহীদদের ব্যাপারে
মৃত শব্দটি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, যাতে অনাগত ভবিষ্যতে মুসলমানরা জিহাদে অংশগ্রহণ করতে গ্রহণ করতে যেন নিরুৎসাহিত না হয়। People may be confused to sacrifice their life for Islam if the word dead is frequently uttered for the martyr. It was said for the martyr of Badr and Uhud, as the Muslims may be discouraged to sacrifice their life in jihad in future. 165 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অর্থাৎ ইমানদাররা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। It is revealed in 165 verse as those who believe are stancer in their love for Allah. এখানে আল্লাহর প্রতি ভালোবাসার গভীরতা বোঝানো হয়েছে, অর্থাৎ কারো প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসাকে অতিক্রম করতে পারবে না। যদি যায় তা হবে শিরক। নবীর প্রতি ভালোবাসাও একে অতিক্রম করতে পারবে না। আজানের সময় অনেককে আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনে মুখে চুমু দিয়ে চুপ মসে করতে দেখা যায়। নবীর প্রতি এক ধরনের ভালোবাসা প্রদর্শন করে তারা, অথচ তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনে নির্লিপ্ত থাকে। এটি যে তাদের অজ্ঞতার ফসল তাতে কোনো সন্দেহ নেই, কারণ এতে করে তারা নবীকে আল্লাহর উপর স্থান দিচ্ছেন, যা অমার্জনীয় অপরাধ। The stanceness of affection to Allah is indicated here. Affection to anybody should not transgress that to Allah. If it crosses the bar, then it is surely shirk. Even the affection to Prophet ﷺ can't cross that to Allah. It is seen that some persons kiss their fingers, then rub their eyes with that during the proclamation of Ashhadu Anna Muhammadur Rasulullah in Azan or Aqamat. It is one type of affection for Prophet ﷺ, but they remain heedless during the proclamation of Ashhadu Allah ilaha illallah. It is their ignorance, no doubt, because by this they give preference Prophet above Allah, surely which is unpardonable crime. 174 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবে ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা ওয়া ইলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নারা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা কিতাবে যা নাজিল করেছেন তা যারা গোপন করে এবং তা সামান্য মূল্যে বিক্রি করে আর তার বিনিময়ে যা ভক্ষণ করে তা প্রকৃতপক্ষে আগুন দিয়ে উদরপূর্তির শামিল। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। It is revealed in the verse number 174 as, Lo, those who hide aught of the scripture which Allah hath revealed and purchase a small gain therewith, they eat into their bellies nothing else than hellfire. Allah will not speak to them on the day of resurrection, nor will he make them grow. There shall be a painful doom.
এখানে বিশেষ করে আলেম সমাজকে সতর্ক করে বলা হয়েছে, যারা জেনে শুনে স্বার্থ সিদ্ধির বশবর্তী কোরআনের শিক্ষা গোপন করে, অর্থাৎ মানুষের হেদায়েতের জন্য প্রচার করে না, কিন্তু অর্থের বিনিময়ে দোয়া, তাবিজ, খতম ইত্যাদি ইত্যাদির ব্যবসা দিয়ে বসে, তাদের পরিণামের কথা জানিয়ে দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে, যে সমস্ত আলেম কোরআন সুন্নাহর প্রচার চালাবে না, কিয়ামতের দিন তাদের মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। আর যারা আলেম হয়ে কোরআন সুন্নাহর অপব্যয়কে দিয়ে কুফরি শাসনকে দীর্ঘায়িত করতে সাহায্য করে, তাদের ব্যাপারে হাদিস শরীফে আছে, ওলামায়ে সু লাসুসুদ্দিন, অর্থাৎ দুষ্ট আলেমরা হচ্ছে ধর্মের সবচেয়ে বড় তস্কর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের আলেমদের দিয়েই জাহান্নামের উদ্বোধন করা হবে। To alarm the Muslim scholars, mullahs, it is said here that those who hide the teachings of Quran for their vested interest, and thus they try to gain some money through dua, tabiz, khotam, etc., but not ready to preach it for the guidance of general public, shall face the severe consequence in doomsday. It is said in the hadith that the mullahs who do not preach Islam, they shall be put on bridle of fire in the day of resurrection. It is also said that the mullahs who give the best explanation of Quran and Sunnah to help the un-Islamic rulers of a state, they are the real thief of the religion, and hell shall be inaugurated by them. 175 আয়াতের সাথ হয়েছে, ওয়া ইলাইকাল লাযিনা ইস্তারুল দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবরাহুম আলান নার, অর্থাৎ এরা হেদায়েতের পরিবর্তে গুমরাহি খরিদ করেছে এবং ক্ষমার পরিবর্তে আযাব কিনেছে, তারা কিভাবে আগুনের উপর ধৈর্য ধারণ করে আছে। এখানে দুনিয়াদার আলেম যারা কোরআন সুন্নাহকে ব্যবসায়ী পণ্য পরিণত করেছে, অর্থ কামাই করতে ব্যস্ত থাকে, অথচ মানুষের হেদায়েতের জন্য এগুলো প্রচার করে না। প্রচার করতে সময় দিতে মোটেই প্রস্তুত নয়, তাদের কথাই বলা হয়েছে। আল্লাহ স্বয়ং বিস্ময় প্রকাশ করেছেন, এরা জানে যে এই কাজের পরিণাম জাহান্নামের আগুন, তবু তারা কিভাবে এই কাজে লেগে রয়েছে। It is revealed in the verse number 175 as, those are they who purchase error at the price of guidance and torment at the price of pardon. How constant are they in their strive to reach the fire of hell? Here it is said about materialistic mullahs who use the Quran and Sunnah as the capital of their business, but not to preach them for the guidance of public. Allah himself astonished how these mullahs are impatient to enter the hellfire. 177 আয়াতের সাথ হয়েছে, লাইসাল বিররা আন তাওয়াল্লাউ উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়ালাল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়িনা ওয়া আতাল মালা আলাল হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়াফির রিকাবি ওয়াকামাস সালাতা ওয়াতাজ যাকাতা ওয়াল মাউফু বিআহদিহিম ইযা আহাদু ওয়াসসাবিরিনা
ফিল বাসায়ে ওয়াদ-দাররায়ে ওয়া হিনাল বাস ওয়া ইলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। অর্থাৎ সৎকর্ম শুধু নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফিরানো, বরং বড় সৎ কাজ হলো যে আল্লাহ, আখেরাত, ফিরিস্তা, কিতাব ও নবীগণের উপর ঈমান আনা, আর সম্পদ বিয়ে করবে তারই মহব্বতে। আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিগামী দাসদের জন্যে। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদন করে এবং অভাবে, রোগে, সুখে ও যুদ্ধকালীন সময়ে ধৈর্য ধারণকারী, তারাই হলো সত্যাশ্রয়ী ইমানের ব্যাপারে, আর তারাই মুত্তাকি। It is revealed in the verse number 177 as, "It is not righteousness that ye turn your faces to the east or west, but righteousness is he who believeth in Allah, the last day, the angels, the scriptures, the prophets, and giveth his wealth for love of him to kinsfolk, to orphans, to setteth slavers free, and observeth proper worship, and pay the poor due. And those who keep their treaty, when they make one who keep, and patient in tribulation and adversity and time of stress, such are who are sincere in faith, such are the God-fearing. এখানে মুসলমানদের গতানুগতিক ঈমান ও ইবাদতের বাইরেও ব্যাপক আর্থসামাজিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অনেকে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত এর মধ্যে ইসলামকে কুক্ষিগত করে রাখে, অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবন ও সমাজের সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহ ভিত্তিক দায়িত্ব পালন ও গুরুত্বপূর্ণ ইবাদত, যা ছাড়া সত্যিকারের তাকওয়া অর্জন সম্ভব নয়। Here the Muslims are given awareness about the socio-political responsibilities beside the conventional religious activities. Majority of us confine the religion in faith, salat, fasting, poor due, and pilgrimage. But Islam is a complete code of life. To take active part in every aspect of life and society in the light of Quran and Sunnah is an important worship without which taqwa or real piousness can't be attained. একশো ৭৯ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, এ বুদ্ধিমানগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। It is revealed in the verse number 179 as, "And there is life for you in retaliation, O men of understanding, that ye may ward off evil." এখানে আল্লাহ তাআলা মুসলমানদের জানিয়ে দিয়েছেন যে মৃত্যুদণ্ডের মধ্যে তোমাদের জীবন রয়েছে, অর্থাৎ জীবনের নিরাপত্তা রয়েছে। যে সমাজে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে সেখানে যেমন ইউরোপ, আমেরিকা, জাপান ইত্যাদি তথাকথিত উন্নত রাষ্ট্রে মানুষের জীবন সবসময় ঝুঁকির মধ্যে রয়েছে। সে সমস্ত রাষ্ট্রে খুনের সংখ্যা বিপুল, অথচ যে সমস্ত রাষ্ট্রে কড়াকড়িভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে
সেখানে খুনের সংখ্যা সবচেয়ে কম। মৃত্যুদণ্ডের বিধান প্রতি কোনো রকম অনীহা ইমানের বিপরীত। Here Allah the Almighty alarm us about the importance of death penalty as security of life lies in it. Murder is frequent in the so-called civilized countries where death penalty is forbidden, but it is very rare where it is properly executed, like KSA. 183 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা পালন ফরজ করা হয়েছে যেমনি তোমাদের আগে উম্মতদের উপর করা হয়েছিল, যাতে তোমরা সম্ভবত তাকওয়া অর্জন করতে পারো। It is revealed in the verse number 183 as, O ye who believe, fasting is prescribed for you, even as it was prescribed for those before you, that ye may ward off evil. 185 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বায়্যিনাতুম মিনাল শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যা মানবজাতির জন্য পথ প্রদর্শক, যাতে আছে পথ ও নির্দেশিকার সুন্দরতম বর্ণনা, আর এ হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড। It is revealed in the verse number 185 as the month of Ramadan in which was revealed the Quran, guidance for mankind and clear proofs of guidance and the criterion of right and wrong. রমজান মাস ব্যাপী সিয়াম পালন উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ করা হয়েছে। সিয়াম পালন সকল নবীর উম্মতের জন্য ফরজ ছিল। এতে প্রতীয়মান হয় যে আত্মশুদ্ধির জন্য রোজা অত্যন্ত কার্যকর ইবাদত। প্রণিধানযোগ্য যে শুধু শারীরিকভাবে রোজা পালন করলে সিয়াম সাধনার কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম সাধনায় মিথ্যা কথা ও কাজ ত্যাগ করল না, তার উপোস থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। 185 নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে তাকওয়া অর্জনের সিলেবাস। Fasting is verdict for Muslims throughout the month of Ramadan. It was also ordained for the community of all messengers So it is clear that fasting is a very active worship to ward off evil. But it is not possible to gain the expected gain, that is taqwa, only by physical fasting. Prophet Sallallahu Alaihi Wasallam said, the fasting of a person who does not give up the illicit deeds and conversation is needless for Allah. It is said in the verse number 185 that Al-Quran was revealed in the month of Ramadan, and Quran is the syllabus of gaining taqwa. রমজান মাসে তাকওয়া অর্জনের সুন্দর ব্যবস্থা রয়েছে, কিন্তু তা সঠিকভাবে কাজে না লাগানোর কারণে অধিকাংশ মুসল্লির পক্ষে সিয়াম পালন করার পরও তাকওয়া অর্জন করা সম্ভব হয় না। সঠিক পন্থা হচ্ছে রমজান মাসে প্রত্যেক মসজিদে যে খতমে তারাবির ব্যবস্থা করা হয়, তাতে যদি প্রত্যেক দিন ইমাম সাহেব যতটুকু কোরআন হাফেজ সাহেবগণ
পাঠ করেন তা নামাজ শেষে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে তার সঠিক শিক্ষা তুলে ধরেন, তাহলে প্রত্যেক মুসল্লির পক্ষে তাকওয়া অর্জন সুনিশ্চিত হবে। There is very nice system to gain taqwa in the month of fasting, but most of the worshippers can't gain the taqwa or piousness as the system is not properly utilized. The right way to gain the taqwa by all worship is to explain by Imam the portion of Al Quran which is recited by the Hafiz daily for Khatme Quran. Thus, all worshippers can be easily gain the expected taqwa. Wa akhir dawana alhamdulillahi rabbil alamin.